হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খানাপিনার রান্নাঘরে আজকে চলে এলাম আমি সোনিয়া খান। প্রথমে একটি মুরগি ভালো করে কেটে নিলাম। এরপর হচ্ছে মোরগ পোলাও রান্নার জন্য ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ, লেবু, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচের গুঁড়ো ভালো করে মেখে নিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে যেন একটার সঙ্গে আর একটা ভালোভাবে মাখতে পারে, এই জন্য ভালো করে মাখিয়ে নিলাম। সব কিছু যেন ঠিকঠাকভাবে ভিতরে ঢুকে যায়। তারপর কিছুক্ষণ মেখে রেখে দেব। এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম, যা যা লাগে সব কিছুই। এরপরে একটি টক দই বাটিতে নিয়ে ভালো করে ফাটিয়ে তার ভিতরে কাশ্মীরি স্যাফরনটা ভালো করে মাখিয়ে ফেটে নিলাম, যেন পুরোপুরি কালারটা ওর মধ্যে চলে আসতে পারে। কিছুক্ষণ রেখে দিলাম। তারপর আমার বাগানে চলে গেলাম, নিয়ে আসলাম কিছু কারি পাতা আর কিছু পুদিনা পাতা। এই যে দেখেন, নিজের গাছের পুদিনা পাতা। এরপর কড়া গরম করে তেল গরম করে তার ভিতরে কিছুটা ঘি ভালোভাবে ঢেলে দিলাম। এখন দেব পেঁয়াজ বেরেস্তার জন্য। ভালোভাবে ভাজা করে পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানিয়ে নেব। এই যে দেখেন, তৈরি হয়ে গেছে আমার বেরেস্তা। আস্তে আস্তে সবগুলোই তুলে নেব। এরপর মুরগিটা দিয়ে দুই পাশ ভালোভাবে আমি ভেজে নেব। মুরগিটা আমি একটু উল্টে দিলাম, যাতে দুই পাশ ভালোভাবে ভাজাটা হয়। এই যে দেখেন, মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। জয়ফল, জয়ত্রী, আদা, রসুন, পেঁয়াজ যা বাটা ছিল সবই কিছুক্ষণ কষানোর পরে এরপরে টক দই আর ওই যে স্যাফরন ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এরপর কষিয়ে তারপর মুরগিটা একটু আমি দিয়ে দিব। সবগুলো মুরগি আস্তে আস্তে দিয়ে দেওয়ার পর এই যে হালকা একটু চিনি দিব, সস দিব, কেচাপ সস দুটো মিক্স করা ছিল এখানে। সবগুলো ভালোভাবে দিয়ে এখন কিছুক্ষণ আবার কষবো। কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। এই যে সেই আমার গাছের কারি পাতা, এগুলোও দিয়ে দিলাম। একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে এই কারি পাতাটা দিলে, আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগবে জানি না। কিছুক্ষণ পর কষানোর পরে কিছুটা ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ সিদ্ধ করব, কষাবো। ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপরে কিছুটা গরম পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আমার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে এর কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছু সময়ের জন্য। মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপরে ঢাকনাটা খুলে আমি কিছুটা বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দেব। তারপর পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি মুরগির পিসগুলা আর ডিমগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। তারপরে এই মশলার ভিতরেই পোলাওয়ের চাল দিয়ে দেব। পোলাওয়ের চাল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে ভালোভাবে যখন পোলাওয়ের চালগুলো মাখামাখা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব আমি পরিমাণ মতন পানি, দুধ, সব কিছু, লবণ, চিনি যা যা দেওয়ার দিয়ে দেব। এই যে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দেবেন, কোনোভাবে কাঁচা পানি দেওয়া যাবে না। এরপরে যে গাছের পুদিনা পাতা, কাঁচা মরিচ সবই একে একে দিয়ে দেব। এরপরে চুলোর জালটা ভালো করে ফুটে উঠলে হালকা করে দিয়ে সব কিছু দেওয়া শেষ হলে ভালোভাবে ঘি দিয়ে তারপরে চুলোটা আমি কমিয়ে দিব। হালকা আঁচে ঢাকনা দিয়ে বসে রাখবো। কিছুক্ষণ পর পানিটা একটু শুকিয়ে আসলে আমি একটা তাওয়ার উপরে দিয়ে বসিয়ে দিলাম। এই যে দেখেন,
এরপরে কিছুটা রাইস আমি উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপরে যে উঠিয়ে রাখা যে মুরগি আর ডিমগুলো ছিল এগুলো আমি একে একে মাঝখানে দিয়ে দিব, দিয়ে আবার ওই যে তুলে রাখা রাইসগুলো উপর দিয়ে ভালো করে বসিয়ে উপরে হচ্ছে বেরেস্তা, কেওড়ার জল, গোলাপ জল সব কিছু ভালোভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে একদম আস্তে আছে হালকা আছে বসিয়ে রাখবো। একেবারেই সহজ, আমি আহামরি কিছুই দিইনি, ঘরে যে মানে মশলা যে কটা রাখা ছিল সেগুলো দিয়েই ছেলে খেতে চাইলো। ও একটু অসুস্থ বোধ করছিল, ভাবলাম একটু কিছু বানিয়ে দিই। বাচ্চারা তো এমনিতেই মাছ খেতে পছন্দ করে না, আর এই একঘেয়েমি মুরগি রান্নাটা সবসময় ওরা খেতেও চায় না, তাই একটু মাঝে মধ্যে অন্যরকম করে বানিয়ে দিলে সবাই খেতে পছন্দ করে। খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল, মুখে একেবারে স্বাদ লেগে থাকার মতো। এই যে সব কিছু রান্নাবান্না শেষ করে আমার মোবাইলে চার্জ চলে গেছিলো, আমি মোবাইলটা চার্জে বসালাম। তারপরে কিছুক্ষণ পরে যে এই যে আমার রাইস রেডি। এদিকে ঘ্রাণে ছেলের তো একেবারে ক্ষুধায় সে ছটফট করা শুরু করলো, কখন হবে, দাও দাও দাও। তারপরে এই যে প্লেটে বের করে ওকে সুন্দর করে সালাদ টালাদ দিয়ে দিলাম। এই যে আমি খাওয়ার সময় কিন্তু এই নাগা মরিচটা নিয়েছিলাম। নাগা মরিচের ফ্লেভার বা বোম্বাই মরিচের ফ্লেভার আমার খুব পছন্দ, ভালো লাগে, মাখিয়ে খাওয়ার স্বাদই আলাদা।